হ্যালো ক্ষুদ্রবিজ্ঞানীরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওর মধ্যে আমরা দেখব আমরা কিভাবে একটা LFR লাইন ফলোইং রোবট কিভাবে তৈরি করতে পারি। সম্পূর্ণ টিউটোরিয়াল দেখব। আশা করি তোমরা সবাই ধৈর্যের সাথে এই ভিডিওটা দেখবা। সো এই ভিডিওটা দেখলে তোমরা লাইন ফলোইং রোবট কিভাবে তৈরি করতে হয় এটা সম্পূর্ণ বুঝতে পারবা। দেন আমরা ইন্টারেস্টিং পার্ট আছে, আমরা এটা ট্র্যাকে চালিয়ে দেখব। ওকে, লেটস গো। আমাদের এলএফআর প্যাকেজের মধ্যে কি কি ইকুইপমেন্ট সাথে থাকবে সেটি একটি টেকনোলজি আমরা দেখে নিই। প্রথমে থাকছে দুটি মোটর, দুটি 1850 লিথিয়াম আয়ন ব্যাটারি, সেই ব্যাটারি চার্জ করার জন্য চার্জার, আরডুইনো মাইক্রো কন্ট্রোলার ন্যানো, 5 আইআর সেন্সর, L29 মোটর ড্রাইভার, দুটি চাকা এবং 2 কেস হোল্ডার ব্যাটারিকে হোল্ড করার জন্য, মিনি ব্রেডবোর্ড, সুইচ এবং একটি এলএফআর এর কেস এবং পরিশেষে আছে আমাদের একটা আল্ট্রাসোনিক সেন্সর এবং তার হোল্ডার। প্রথমে আমরা একটু দেখে নিব এই কানেক্টরের সাথে আমরা এই মোটরকে কিভাবে মোটর ড্রাইভারের সাথে অ্যাটাচ করব। প্রথমে মোটর ড্রাইভারের স্ক্রু ড্রাইভারের সাহায্যে মোটরের যে প্রান্তগুলো লাগবে সেগুলোকে আমরা আনস্ক্রু করে নেব। আনস্ক্রু করার শেষে এই পয়েন্টে দিয়ে আমরা এই দুটি ওয়্যার যেটা নিয়েছি সেটাকে আমরা অ্যাটাচ করে নেব। এরকম ভাবে কানেক্ট করার পরে প্রত্যেকটা প্রান্তের সাথে আমরা মোটরকে জাস্ট ক্লিপের মতো করে কানেক্ট করে দেব। কানেকশনের মাধ্যমে মোটরের সাথে আমার মোটর ড্রাইভারের কানেকশন সম্পূর্ণ হয়ে গেল। আগে আমরা একটা মোটর ড্রাইভারের পাওয়ার পিন সম্পর্কে একটু জেনে নিই। এখানে নিচে আউট 1, 2, আউট 3, 4 আছে, সেটা হলো মোটরের প্রান্ত, অর্থাৎ এই কানেকশন দিয়ে মোটরকে কানেক্ট করতে হবে। নিচের দিকে দেখলে 5 ভোল্ট জিএনডি 12 ভোল্ট তিনটি পিন প্যারাল থেকে যে কানেকশনটা নিব সেটার পজিটিভ প্রান্তটি আমরা 12 ভোল্টের সাথে কানেক্ট করব এবং ব্যাটারি যে ব্ল্যাক ওয়্যার থাকবে অর্থাৎ যেটা নেগেটিভ প্রান্ত থাকবে সেটা আমরা এখানে গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। পরবর্তীতে আমরা মাইক্রো কন্ট্রোলার আরডুইনোর সাথে কানেক্ট করার জন্য 5 ভোল্ট থেকে একটি লাইন নিয়ে এবং গ্রাউন্ড থেকে একটি লাইন নিয়ে আরডুইনো 5 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। সেটি আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে দেখাচ্ছি। আমাদের এখানে 6টি পিন রয়েছে, যেগুলোর নাম হলো এনেবল পিন, ইনিশিয়াল পিন। এই পাশেরটা হলো এনেবল এ, শেষেরটা হলো এনেবল বি এবং মাঝখানেগুলো হলো ইনিশিয়াল পিন। এনেবল পিনগুলা মোটরের স্পিডকে কন্ট্রোল করার জন্য কাজ করে থাকে এবং পরবর্তীতে ইনিশিয়াল পিনগুলা মোটরের ডিরেকশন অর্থাৎ মোটর সামনে যাবে না পিছে যাবে সেটা কন্ট্রোল করে থাকে। এখন পরবর্তী মেইন কম্পোনেন্ট সেটা হলো আরডুইনো ন্যানো, যেটা আমরা রোবোটিক্স বা যে কোনো রোবটের ব্রেন বলতে পারি। যেহেতু বলেছিলাম এটি ডিসি বা ডিসি সার্কিট, তার মানে এটারও একটা নেগেটিভ এবং পজিটিভ ক্রান্তের সাথে কানেক্ট করতে হবে। যেটা দেখিয়েছিলাম L29 থেকে 5 ভোল্ট পিন যেটা আউটপুট হিসেবে আসবে সেটা আরডুইনোর 5 ভোল্ট পিনের সাথে কানেক্ট করতে হবে এখানে, এবং জিএনডি পিনটি জিএনডির সাথে কানেক্ট করতে হবে। পরবর্তীতে আমাদের আরেকটি সেন্সর সেটা হলো 5 আইআর সেন্সর, যেটার কাজ হলো লাইনকে ফলো করা। আইআর সেন্সর হলো ইনফ্রারেড সেন্সর আমরা বলে থাকি, যেটার কাজ হলো লাইটকে সেন্ড করা এবং লাইটকে রিসিভ করা। অর্থাৎ আমাদের এই সেন্সরে একটা হলো ইনফ্রারেড, একটা হলো রিসিভার। অর্থাৎ একটা সেন্সর যদি আলো নিঃসরণ করে, আরেকটি রিসিভার কাজ হলো সে আলোকে রিসিভ করা। তার মাধ্যমে সে বুঝতে পারে কালো এবং সাদার মধ্যে পার্থক্য। আমাদের লাইন ফলোইং রোবটটি যেহেতু কালো দাগের উপর চলবে এবং সারফেসটি সাদা থাকবে, অর্থাৎ এই সেন্সরের মাধ্যমে সে কালো লাইনগুলোকে ডিটেক্ট করে মোটরের পজিশন এবং গাড়ির পজিশন ঠিক করবে। এবং আগের সার্কিটগুলোর মতো এখানেও আমাদের কাছে জিএনডি এবং 5 ভোল্ট পিন রয়েছে এবং আউট পিন রয়েছে। আউট পিনগুলো আরডুইনোকে সিগন্যাল দিবে এবং 5 ভোল্ট এবং গ্রাউন্ড পিন আরডুইনোর সাথে কানেক্ট করে এটাকে পাওয়ার আপ করতে হবে। আমরা মোটরগুলোকে অ্যাটাচ করে নিয়েছি। তোমাদের প্যাকেজের সাথে এরকম করে 4টি কেবলটাই দেওয়া থাকবে এবং ওটার সাহায্যে কেবলটাই ঢুকিয়ে মোটর এবং বেসের সাথে কানেক্ট করতে হবে। পরবর্তীতে মোটরগুলো যেন নড়াচড়া না করে সেই ক্ষেত্রে আমরা গ্লু গান ইউজ করে মোটরগুলোকে বেসের সাথে ফিক্স করে নিয়েছি। এর পাশাপাশি আমরা ব্যাটারি যে কেস রয়েছে সেটাকে আমরা প্লেস করে নিয়েছি গ্লু গানের সাহায্যে। এখন আমরা বাকি আরডুইনো মোটর ড্রাইভার এবং সেন্সরগুলোকে অ্যাটাচ করে নিব এই বেসের সাথে। এই আরডুইনোকে আমাদের বেসের সাথে কানেক্ট করার জন্য এবং ওয়্যারিংয়ের সহায়তা করার জন্য আমরা একটা ব্রেডবোর্ড ইউজ করব।
ব্রেডবোর্ডের মাঝখানের অংশের মধ্যে ডিভাইডার হিসাবে ধরে আমরা আরডিনো ন্যানোকে প্লেস করব। তো প্লেস করার পর হয়ে গেল আমাদের আরডিনোর সাথে ব্রেডবোর্ডের কানেকশন। এখন আমরা এই ব্রেডবোর্ডটাকে এখানে সংযুক্ত করতে পারি। এভাবে আমাদের অ্যাটাচমেন্টগুলো হয়ে গিয়েছে, সবগুলোর সাথে কানেক্টেডও হয়ে গেছে সব কম্পোনেন্টগুলো বেসের সাথে। যদি কোনো কিছু বা কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের পেজ জেনটেক ফেসবুক পেজে অনায়াসে নক করতে পারো। আমাদের টিম তোমাদের সহায়তা করার জন্য সবসময় থাকে। প্লাস পয়েন্ট থেকে সুইচে কানেক্ট করেছি এবং অপর পাশে প্লাস পয়েন্ট দিয়ে আমরা আরেকটি এক্সটেনশন করে নিয়েছি। সুইচ হলো একটি ব্রেকের মতো কাজ করে, অর্থাৎ সুইচ কানেক্ট হলে সার্কিটগুলো কানেক্ট হয়। সুইচ যদি সুইচ যদি অফ থাকে সেক্ষেত্রে কানেকশনটা ব্রেক হয়ে যায়। সেক্ষেত্রে মডিউলগুলো পাওয়ার পায় এবং পাওয়ার বন্ধ হয় এবং পাওয়ার অন হয়। তোমাদের কাছে যখন এই জিনিসটি যাবে তখন এখানে একটা রেড কালার ওয়্যার এবং ব্ল্যাক কালার ওয়্যার পাবা। রেড কালার মানে হলো পজিটিভ লাইন এবং ব্ল্যাক কালার মানে হলো নেগেটিভ লাইন। এই জিনিসটাকে তোমরা ইম্পর্টেন্টের সাথে কাজ করবে, কারণ এই জিনিসটা যদি তুমি কোনোভাবে উল্টাভাবে বা কোনোভাবে ভুল সংযোগ দেওয়া হয় সেক্ষেত্রে তোমার এই প্রত্যেকটা জিনিসকেই নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে তুমি আর ওগুলা ইউজ করতে পারবে না। এখন আমরা মোটর ড্রাইভার পাওয়ার আসছে কিনা সে চেক করার জন্য ব্যাটারি কানেক্ট করি। এখানে কানেকশন আসছে, তার মানে L20 লাইট অফ হওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কানেকশনটা হয়েছে এবং সুইচ কাজ করে কিনা দেখি আমরা। সুইচও কাজ করতেছে। এখন আমরা প্রত্যেকটা মডিউলের সাথে কানেক্ট করব, সার্কিট কমপ্লিট করব। সার্কিট ডায়াগ্রামের সাহায্যে তোমরা দেখতে পারবা, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা সার্কিট ডায়াগ্রাম, দেখতে পারবা যে কোন মডিউলের সাথে কোন পার্টের সাথে কোন পার্টটা কীভাবে কানেক্ট হবে সেটা বিস্তারিত সেখানে দেখতে পারবা। সো সার্কিট ডায়াগ্রামের জন্য এবং কোডের জন্য তোমরা চলে আসবা store.gentechbd.com। সো এখানে গিয়ে তোমরা হচ্ছে রিসোর্স সেকশনের টিউটোরিয়ালের মধ্যে যাবা। সো টিউটোরিয়াল এখানে তোমরা দেখতে পাবা যে লাইন ফলোয়িংয়ের রোবটের যেই টিউটোরিয়াল ব্লকটা সেটা দেওয়া আছে। সো এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে সার্কিট ডায়াগ্রামের মধ্যে। তোমরা উপরেও কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো দেখতে পারো। সো আমরা সার্কিট ডায়াগ্রামের মধ্যে গেলাম। সো তোমরা এখানেও দেখতে পাবা। সো আমরা একটু ভালো করে দেখার জন্য আমাদের রাইট বাটনটা ক্লিক করে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাবের মধ্যে ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের সার্কিটটা ওপেন হয়ে গেছে। সো এখন আমি তোমাদেরকে যদি দেখাই সার্কিটটা ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। সো আমাদের এখানে মেইন কম্পোনেন্ট আছে হচ্ছে ধরো তোমার 5 এরে যে সেন্সরটা, দেন হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, দেন হচ্ছে আমাদের আরডিনো, তারপর হচ্ছে L298 যেটা হচ্ছে আমাদের মোটর ড্রাইভার। এবং তোমরা আরেকটা বিষয়, তোমরা যে ব্যাটারি কানেকশনটা একটু ভালো করে দেখে নাও। সো আমরা এই প্লাস থেকে আমরা হচ্ছে একটা সুইচ লাগিয়েছি, সো যাতে করে অন অফ করা যায়। দেন হচ্ছে ওটা চলে যাচ্ছে আমাদের L298 12 নাম্বার যেই প্লাস ইনপুট আছে সেখানে, এবং মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড। দেন পরেরটা হচ্ছে 5 এরে 5 ভোল্ট সরি। সো এখন আমরা এখান থেকেই শুরু করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের L298 এর এনেবল পিন এ, দেন হচ্ছে যে ডাটা পাস হয় সেই ডাটা পাস হওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছ 4টা পিন রয়েছে। সো ইনিশিয়াল পিনগুলা যেগুলো দিয়ে হচ্ছে আরডিনো থেকে তোমার ডাটা পাঠায় যে চাকাগুলো কোথায় যাবে। দেন হচ্ছে এনেবল পিন বি। সো এখানে আমরা এনেবল এ যেটা দেখতে পাচ্ছ মোটর ড্রাইভারের সেটা আমাদের যাচ্ছে আরডিনোর ডিজিটাল পিন। সো এগুলো হচ্ছে ডিজিটাল পিন, এগুলো হচ্ছে অ্যানালগ পিন। সো এগুলো দিয়ে ডিজিটাল ইনপুটগুলো নেয়, আর অ্যানালগ যে সেন্সরগুলো থাকে ওগুলো থেকে ডাটা নেয় আরডিনো। সো এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এনেবল যে পিনটা আছে সেটা থেকে একটি জাম্পার ওয়্যার সংযুক্ত হবে আমাদের আরডিনোর ডিজিটাল পিন 10। সো 10 নাম্বার যে ডিজিটাল পিন সেখানে সংযুক্ত হচ্ছে। দেন হচ্ছে ইনিশিয়াল পিন যেটা আছে আমাদের ওইটা আমাদের সংযুক্ত হচ্ছে। তোমরা যদি একটু দেখো সেটা হচ্ছে আমাদের D8 ডিজিটাল পিন 8 নাম্বার ডিজিটাল পিনে সংযুক্ত হচ্ছে। দেন হচ্ছে আমাদের ইনিশিয়াল পিন যেটা আছে 2 নাম্বার সেটা আমাদের সংযুক্ত হচ্ছে। তোমরা দেখতে পাবা যে ডিজিটাল পিন 7-এ। দেন পরেরটা সংযুক্ত হচ্ছে আমাদের ডিজিটাল 11-এ। দেন ইনেবল পিন আরেকটা যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে সংযুক্ত হয়েছে আমাদের ডিজিটাল 12-এ। ওকে, তো এটা বুঝতে পারছো।
দেন হচ্ছে আমরা যদি আইআর সেন্সরের মধ্যে আসি, সো আইআর সেন্সরের মধ্যে তোমার বিদ্যুৎ দেওয়ার জন্য হচ্ছে আমরা 5 ভোল্ট নিতেছি, আরডিনো থেকে 5 ভোল্ট নিয়ে সেটার মধ্যে দিতেছি এবং গ্রাউন্ডটাও এখানে আমরা গ্রাউন্ড করে দিয়েছি, দেখুন আরডিনো গ্রাউন্ডে। দেন হচ্ছে আমরা এখানে যে আউটপুট পিনগুলো দেখতে পাচ্ছি 5টা, সেটা হচ্ছে 5টা এর জন্য। সো এখন এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আউটপুট যে 1 নাম্বার আউটপুট যেটা আছে সেটা আমাদের সংযুক্ত হয়েছে আরডিনোর অ্যানালগ 0-তে, অ্যানালগ পিন 0-র মধ্যে। দেন হচ্ছে তোমরা দেখো পরের আউটপুটটা আমাদের সংযুক্ত হয়েছে অ্যানালগ 1-এ, দেন হচ্ছে পরের আউটপুটটা আমাদের সংযুক্ত হয়েছে অ্যানালগ তোমার 3-তে, দেন সংযুক্ত হয়েছে অ্যানালগ 4-এ। সো এই সার্কিটটা সম্পন্ন করলাম এবং আমাদের অবজেক্ট ডিটেকশনের জন্য তোমরা দেখতে পাবা আল্ট্রাসনিক সেন্সর। সো আল্ট্রাসনিক সেন্সরের গ্রাউন্ডটা আমরা আরডিনো গ্রাউন্ডে দিলাম। দেন হচ্ছে বিসিসি যেটা দিয়ে আমরা ইনপুট দিব বা সেখানে বিদ্যুৎ পৌঁছাবো সেটাও আমরা দিয়ে দিলাম 5 ভোল্ট আইআর সেন্সরের মতো করে। দেন হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের আল্ট্রাসনিক সেন্সরের যে ট্রিগার অ্যান্ড ইকো দুইটা পিন রয়েছে। দেন হচ্ছে ট্রিগার যে পিনটা আছে সেই পিনটা আমাদের আরডিনোর ডিজিটাল পিন 2 নাম্বার ডিজিটাল পিনের মধ্যে সংযুক্ত হচ্ছে এবং ইকো যে পিনটা আছে সেটা আমাদের আরডিনোর 3 নাম্বার পিনের সাথে সংযুক্ত হয়েছে ডিজিটাল। ওকে, আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর মোটরের বিষয়টা একটু যদি আমি বলি, সো মোটরের প্লাস এখানে আউটপুট একটার মধ্যে যুক্ত হচ্ছে এবং গ্রাউন্ডটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে যুক্ত হচ্ছে। দেন হচ্ছে পাশের মোটরটা সিমিলারভাবে সংযুক্ত হয়ে গেছে। সো আশা করতেছি তোমরা সার্কিট ডায়াগ্রামটা বুঝতে পারছো। আমাদের সম্পূর্ণ সার্কিট কমপ্লিট হয়েছে এবং প্রত্যেকটি সার্কিট সঠিকভাবে পাওয়ার আপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সবগুলো ওয়ার্কিং। আমরা আরডিনো ন্যানোতে লাইন ফলোইং রোবটের যে কোডটি আছে সেটা আপলোড করব। সো আমরা যদি আমাদের আরডিনোর মধ্যে কোড দিতে চাই, সো সেজন্য হচ্ছে আমরা আবার সিমিলারলি সেম পেজে চলে আসবো যেখানে আমরা সার্কিট দেখেছিলাম। একটু নিচে গেলে তোমরা দেখতে পাবা যে এটা হচ্ছে এখানে 2টা কোড আছে, একটা হচ্ছে অনলি লাইন ফলোইং। সো তোমরা যদি অবস্টিকালের ওইটা না করতে চাও তাহলে তোমরা ওই সেন্সরটা না লাগালে হবে। এবং যদি তোমরা প্রথমে চেক করতে চাও যে আমাদের লাইন ফলোইং কাজ করতেছে কিনা, পরে আমি অবস্টিকালেরটা দেখবো, দেন হচ্ছে তুমি এখান থেকে কোডটা কপি করে নিতে পারো। দেন আমি তোমাকে অবস্টিকালেরটা যদি দেখো অবস্টিকালের কোডটা দেওয়া আছে। দেন তোমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আরডিনো আইডিই। সো আরডিনো আইডিই সার্চ করবা, দেন হচ্ছে তোমরা চলে যাওয়া হচ্ছে আরডিনো আইডিই ইনস্টল করার জন্য বা ডাউনলোড করার জন্য। সো এখান থেকে তুমি আরডিনো আইডির যেই ডাউনলোড লিঙ্কটা, সো সেই লিঙ্কটা তুমি পেয়ে যাবা তোমার সিস্টেম অনুযায়ী। সো সেটা তুমি ডাউনলোড করে নিবা। ওকে, দেন হচ্ছে আমাদের যেহেতু আমার আরডিনো আইডি ইনস্টল করা আছে, সো আমি আরডিনো আইডিটা ওপেন করলাম। দেন হচ্ছে একটা মিনিমাইজ করে আমি কোডটা কপি করে আনি। ওকে, সো আমি এখানে কোডটা কপি করলাম। দেন হচ্ছে আমি এখান থেকে নতুন একটা স্কেচ নেব। ওকে, এখানে আমি নিউ স্কেচ নিলাম Ctrl+N দিয়ে, দেন হচ্ছে আগেরটা কেটে দিলাম। সো এখন এখানে আমি Ctrl+A প্রেস করলাম এবং Ctrl+V প্রেস করলাম, আমার কোডটা কপি হয়ে চলে আসছে। সো আমাদের এখানে আমরা সিলেক্ট করার জন্য আরডিনো উনো, সো তোমরা চলে যাবা টুলসে গিয়ে তোমরা চলে যাবা হচ্ছে বোর্ড। সো বোর্ডে গিয়ে আরডিনো, সো এখান থেকে আমরা ন্যানো সিলেক্ট করবো, ন্যানো সিলেক্ট করা আছে। সো দেন হচ্ছে আমার কোন পিনের সাথে সংযুক্ত করা আছে সেই পিন নাম্বারটা সিলেক্ট করবা। দেন হচ্ছে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছ আপলোড দ্য কোড, সো এখানে ক্লিক করবা। দেন হচ্ছে এখানে লেখা উঠবে তোমার কোডটা আপলোড হয়ে গিয়েছে। সো এখন আমরা একটু নিচে গিয়ে দেখাই, তুমি যদি কোডটা আমাদের গিটহাব থেকে নিতে চাও, সো তোমার কাছে মনে হচ্ছে যে এটা কাজ করতেছে না বা এটার মধ্যে সমস্যা আছে, সো তোমরা গিটহাবে যেতে পারো। গিটহাব লিঙ্কটা দেওয়া আছে, এখানে ক্লিক করলে চলে আসবে। দেন হচ্ছে তোমরা এখানেও তোমরা পেয়ে যাবা আরডিনো আইডির কোড, যেটা .ino। সো এটার মধ্যে ক্লিক করবা। সো এটা হচ্ছে শুধু লাইন ফলোয়িংয়ে, চাইলে এটা এখান থেকে কপি করতে পারো। দেন হচ্ছে তোমরা এটা এখানে পেস্ট করতে পারো সিমিলারলি সেম দ্যাট। দেন এখানে তোমরা এখানে দিতে পারবা যে লাইন ফলোয়ার উইথ অবস্টিকাল, সো তখন হচ্ছে তোমরা অবস্টিকালের কোডটা এখানে পেয়ে যাবা।
ঠিক আছে। সো দেন যে তোমরা এটা কপি করে এটাও আপলোড করতে পারো। আমাদের কোড আপলোড হয়ে গেছে, এখন দেখি এটাকে চলেনি না।